যার মধ্যে হয়ে যাবে, তার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদিন দেখে এক যুবক বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করে, চতুর্দিকে ঘুরে তাওয়াফ করে, চতুর্দিকে যখন তাওয়াফ লাগাইতেছে, শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি দেখে যুবক শুধু বারবার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া করে, যুবক তুমি বলো বাইতুল্লাহ চতুর্দিকে করার জন্য নির্দিষ্ট দোয়া আছে, ওই দোয়াটা তুমি কেন পড়ো না? নবীর শানে বারবার কেন দুরূদ পড়ো? ওই যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা শাইখ শিবলি, আপনি শুনে নেন, আমি দুরূদের ফজিলত নিজের চোখে দেখেছি। জোরে কও সুবহানাল্লাহ। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া কয়, যুবক কি এমন দৃশ্য তুমি দেখলা যার কারণে বাইতুল্লাহ চতুর্দিকে তওয়াফ করতেছ আর তুমি দুরূদ শরীফ পড়তেছ? চতুর্দিকে তওয়াফ করতে গেলে তো দুরূদ শরীফ নির্দিষ্ট করা হয় নাই, আলাদা একটা দোয়া নির্দিষ্ট করা হয়েছে। তুমি কি সেই দোয়াটা মুখস্থ কি জানো না? যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও শাইখ শিবলি, আপনি শুনে নেন, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যেই দোয়াটা নির্দিষ্ট করা হয়েছে সেই দোয়াটা আমার মুখস্থ আছে, কিন্তু সেই দোয়াটা এজন্য আমি পড়ি না, কারণ আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়লে কি ফজিলত আমি নিজের চোখে দেখতে পেয়েছি। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই ফজিলতটা কি? যুবক বলো, সেই ফজিলতটা আমি একটু জানতে চাই। এবার যুবক ডাক দিয়া কয়, তাহলে ঘটনাটা আমি আপনার সামনে পেশ করি। আমার বাবাকে নিয়ে আমি হজের উদ্দেশ্যে যখন রওনা করলাম, হঠাৎ করে পথের মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেল, কিছুদিন যেতে না যেতে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা কেমন জানি হয়ে গেছে, একটা পশুর চেহারা হয়ে গেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমার বাবার চেহারাটা আমি একটা কাপড় দিয়া ঢেকে দিলাম, কারণ লোকজন, এলাকার মানুষ যখন দেখবে আমার বাবার চেহারাটা পশুর চেহারা হয়ে গেছে, তখন মানুষ আমার বাবাকে নিয়ে কি যেন মন্তব্য করে, আর আমার কাছেও বড় খারাপ লাগতেছে। এজন্য একটা কাপড় দিয়া তার বাবার চেহারাটা ঢেকে দিয়েছে। আরে নবীর উম্মতির দল, যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি আমার বাবার চেহারাটা যখন পশুর চেহারা হয়ে গেছি, আমি সুন্দর করে একটা কাপড় দিয়া ঢাইকা মনে মনে চিন্তা করতেছি, কাফন দাফনের ব্যবস্থা তো করা লাগবে, আমি একা তো আমার দ্বারা সম্ভব না, আর মানুষজন ডাক দিলে তো সবাই আমার বাবার চেহারা দেখে ফেলবে। এজন্য বড় টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহর বান্দার চোখের মধ্যে